বগুড়া টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে জাভা প্রোগ্রামিং টিউটোরিয়ালের প্রথম পর্ব। আপনারা সবাই জানেন জাভা প্রোগ্রামিং একটা অনেক পপুলার, অনেক জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজ দ্বারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করা যায়, অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়, ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, সফটওয়্যার টেস্টিং করা যায়। মেনি ডিফারেন্ট পারপাসে এই জাভা ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। অলসো আপনারা যখন জাভাটা ইনস্টল করবেন আপনাদের সিস্টেমে, সেখানে আপনারা দেখে থাকবেন ওভার 4 বিলিয়ন ডিভাইসেস ইউজের জাভা। সো সেখান থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন জাভাটা একটা কত গুরুত্বপূর্ণ এবং পপুলার একটি ল্যাঙ্গুয়েজ। সো আজকে আমি প্রথম টিউটোরিয়ালে দেখাবো কিভাবে জাভা প্রজেক্ট তৈরি করতে হয়, দেন প্যাকেজ তৈরি করবেন, তারপরে আপনি ক্লাস তৈরি করবেন। ক্লাসটা তৈরি করার পরে কিভাবে আপনি ভেরি ফাস্ট প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ডটা লিখবেন এবং লিখে সেটা রান করবেন। সো এটাই হবে আজকের জাভা টিউটোরিয়ালের প্রথম ক্লাস। সো লেটস গো টু দ্য কম্পিউটার স্ক্রিন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই জিনিসটা করতে হয়। সুপ্রিয় দর্শক, এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে প্রথমে আমরা যেটা করব, আমরা ইক্লিপস আইডি নিব। আমরা এডিটর হিসেবে ইক্লিপস আইডিকে নিয়েছি, আপনারা অন্য কোনো আইডিও নিতে পারেন, যেমন ভিজুয়াল স্টুডিও কোড, নোটপ্যাড প্লাস প্লাস অলসো ইউজ ফর ভেরি সিম্পল, and also there are JetBeans. There are many ID, whatever you want choose, আপনি সেটা নিতে পারেন। সো ইক্লিপসে আসার পরে এখানে আমরা প্রথম আমাদেরকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। সেই প্রজেক্ট তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ফাইলে ক্লিক করতে হবে। ইক্লিপস আইডির ফাইলে ক্লিক করতে হবে। সো ফাইলে ক্লিক করার পরে ফাইল থেকে আপনি নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর জাভা প্রজেক্টে ক্লিক করবেন। এরকম একটা উইন্ডো আসবে, সেখানে আপনি প্রজেক্টের নাম দিবেন। সো প্রজেক্টের নামটা আপনার প্রজেক্ট অনুযায়ী দিবেন। এখানে আমি প্রজেক্ট 1 দিয়ে দিলাম। প্রজেক্ট 1 দেওয়ার পরে ক্লিক ফিনিশ। এই মডিউলটা আমরা চাই না, সো ডন ক্রিয়েটে ক্লিক করেন। এখন এখানে আপনার প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। এখানে অ্যারোতে যদি এক্সপ্যান্ড করেন, দেখেন দুটা একটা সোর্স ফোল্ডার তৈরি হয়েছে। সোর্স ফোল্ডারে আপনি রাইট ক্লিক করবেন, সোর্স ফোল্ডার সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর নিউ, দেন প্যাকেজে ক্লিক করবেন। প্যাকেজ ক্লিক করার পর এখানে আপনার প্যাকেজের নাম দিতে হবে। প্যাকেজের নামটা সাধারণত রিভার্স টু দ্য ডোমেইন নেম হয়। সো com.test আমি দিলাম, দেন ক্লিক ফিনিশ। তারপরে এখন প্যাকেজটা তৈরি হওয়ার পর প্যাকেজের উপরে আবার রাইট ক্লিক করবেন, দেন নিউ, ক্লাসে ক্লিক করবেন। এখন এখানে আপনাকে ক্লাসের নাম দিতে হবে। সো ক্লাসের নামটা আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড। দেন আমি ক্লাসটা রান করার জন্য অবশ্যই মেইন মেথড নিতে হবে। সো মেইন মেথডটা চেক করে দিবেন এখান থেকে। দেওয়ার পরে আপনি ফিনিশে ক্লিক করবেন। সো ক্লিক ফিনিশ। এটা আপনার কোড লেখার উইন্ডোটা চলে আসলো অটোমেটিক্যালি তৈরি হওয়ার পরে। সো এটা ক্লাসের নাম হ্যালো ওয়ার্ল্ড। এখানে একটা লাইন দেখতেছেন কমেন্ট আউট করা। এই কমেন্ট আউট করা লাইনটা আপনি ডিলিট করে দিতে পারেন। সো এটাকে ডিলিট করে দিলাম। এখানে বেসিক্যালি আমরা কোডগুলা লিখব। সো কোডগুলা লেখার জন্য প্রথমে আমরা কনসোলে প্রিন্ট করার সিস্টেম আউট ডট প্রিন্টএলএন লিখব। তার আগে জাভাতে আপনার যে কোনো লেখা কোডগুলা সিঙ্গেল লাইন কমেন্ট আউটের জন্য ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করা হয়, এবং মাল্টি লাইন কমেন্ট আউটের জন্য ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, তারপরে কমেন্টগুলো লিখবেন কি কি করতে চান এবং সেটা শেষ করতে হবে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। এরকমভাবে আপনি যদি ফরওয়ার্ড স্ল্যাশ স্টার লিখে কিবোর্ড থেকে এন্টার চাপেন, তারপরেও এই ব্লকটা তৈরি হয়ে যাবে। এই ব্লকের মধ্যে আপনি যেটাই লিখবেন এটা কমেন্ট আউট অবস্থায় থাকবে। যখন কোডগুলো অনেক বড় হয় সেই সময় এই কমেন্টের দরকার পড়ে। আপনার কাজগুলো কি, কোন মডিউলের উপর কাজ করতেছেন, এটা লেখার জন্য এই কমেন্ট আউটের প্রয়োজন হয়। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি কি কমেন্ট করতেছেন, কি কমেন্ট আউট করতেছেন, এখান থেকে অন্য কেউ কোডগুলো দেখলেও যেন অতি সহজে বুঝতে পারে। এখন আমরা এখানে লিখব SYSO, লেখে কন্ট্রোল স্পেস বার চাপলে লেখাটা হয়ে যাবে, অথবা আপনারা পুরোটাও লিখতে পারেন system.out.println।
এটা এই ফাংশনটার মাধ্যমে আপনার কনসোলে রান করার পর কনসোলে ওই জিনিসটা প্রিন্ট করবে। তো এখানে লেখার পরে উইদিন প্যারান্থিসিস ডাবল কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখলাম। লেখার পরে এখন এটাকে সেভ করতে হবে। সেভ করার পরে আপনি দুইভাবে রান করতে পারে, ওখানে ট্যাব থেকে আপনি রানে ক্লিক করতে পারেন, অথবা লেখা কোডের এখানে কার্সরটা নিয়ে এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। এখন দেখেন কনসোলে আপনার ওই লেখাটা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে রান হওয়ার পর। সো সাকসেসফুলি রান হয়েছে, দ্যাটস মিনস আপনার হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখা সাকসেসফুলি কমপ্লিটেড। এটাই বেসিক্যালি কিভাবে আপনি একটা প্রজেক্ট তৈরি করবেন, প্যাকেজ তৈরি করবেন, দেন ক্লাস তৈরি করবেন, ক্লাসে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা লিখবেন, লেখার পরে রান করলেন। সো রান ইজ কমপ্লিটেড। যারা জাভা প্রোগ্রামিং এ নতুন, আশা করব এই ভিডিওটা তাদের জন্য অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।